আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা টাকা পয়সা স্বর্ণ রূপা এই সমস্ত বস্তুগুলো সঞ্চয় করে রাখে, জমা করে রাখে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাহাদেরকে সুসংবাদ দিয়ে দেন শাস্তির। কিসের? শাস্তির। শাস্তির সুসংবাদ হয় না। কিছু মানুষ বলে না যে ভাই তাকে বলে দেন যে তার খবর আছে, তাকে দেখাইয়ে দিব, তার সাথে সাক্ষাৎ হবে, এরকম বলে না। এরকম একটা জিনিস বললে ভয়ঙ্কর বোঝা যায় যে না কোনো সমস্যা হোক করলে তাহলে দেখা যায় এটার কি আছে, খবর আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সুসংবাদ দ্বারা ব্যঙ্গ করে বলছেন যে তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, যদি তাহারা যদি যাকাত যদি ঠিকমতো আদায় না করে, দান সদকা যদি ঠিকমতো আদায় না করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে তারা শাস্তির জন্য যাতে করে প্রস্তুতি গ্রহণ করে নেয়। আর শাস্তিটা কি দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরের মেজদাকে বলে দিয়েছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতাকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তাদের এই মাল ধন সম্পদ স্বর্ণ রূপা যত কিছু তারা সঞ্চয় করে রাখছে, জমা করে রাখছে, এই সমস্ত জিনিসগুলোকে আগুনে উত্তপ্ত করা হবে, আগুনে তাপ দেওয়া হবে, আর উত্তপ্ত করে তাদের কপালে, পেটে, পাজুরে, তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সেক দেওয়া হবে। কি দেওয়া হবে? সেক দেওয়া হবে। কথা বুঝে আসছে? আমরা মনে করি আমার উপরে জাকাত হিসাবে করে না, জাকাতে ফরজ হয়েছে জাকাতের হিসাবেই করে না, জানার চেষ্টাও করে না। অথচ কত মানুষের উপরে জাকাত ফরজ হয়ে রয়েছে, হজ ফরজ হয়ে রয়েছে, হজ পালন করে না, জাকাত আদায় করে না। আমাদের দেশের মানুষের নিকট এত টাকা পয়সা স্বর্ণরূপা আছে, যে টাকা পয়সা যদি হিসাব করে মানুষ যদি হিসাব করে জাকাত আদায় করত, আমার মনে হয় যেন বাংলার জমিনে কেউ আর দরিদ্র থাকতো না, সবাই বড়লোক হয়ে যেত। আর জাকাত তো হিসাব করেই দেয় না। রমজান মাস আসলে, কিছু সময় আসলে মনে করো কিছু কাপড় চোপড় দিয়ে দিলাম, এই এমনি দিয়ে সেমাই চিনি দিয়ে দিলাম, ইফতারি কিছু সরঞ্জাম দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম, সেই দিয়ে দিলাম, বাস লুঙ্গি দিয়ে দিলাম, মনে করো জাকাত আদায় হয়ে গেছে। মনে করো জাকাত কি হয়ে গেছে? আদায় হয়ে গেছে। জাকাত আদায়ের ক্ষেত্রে, দান সৎকার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো টাকা দিয়ে দেওয়া, নগদ টাকা দিয়ে দেওয়া, নগদ টাকা দিয়ে দেওয়া। এখন এক ব্যক্তি যদি সবাই যদি কাপড় দিয়ে দেয়, সবাই যদি লুঙ্গি দেয়, তো যেই ব্যক্তি গরিব ওই ব্যক্তির ঘরে দেখা যায় তো 15-20টা লুঙ্গি হয়ে যাবে, ওই ব্যক্তির ঘরে দেখা যায় তো 15-20টা কাপড় হয়ে যাবে। ইফতারি যদি দেয় দেখা যায় যে ওই ব্যক্তি 2-3 জন দিলে তার পুরো মাসে ইফতারি সুন্দর হয়ে যেত, যথেষ্ট হয়ে যেত। এমন হয়ে যায় মনে হয় যেন ইফতারে টাল হয়ে যায়। তো টাকা দিয়ে দিলে তার প্রয়োজন সে নিজেই মিটমাট করতে পারে, মিটাইতে পারে। তার যা কিছুর প্রয়োজন সে নিজে চিন্তা করে, আমার ইফতারি এতটুকু লাগবে, আমার কাপড় চোপড় এতটুকু লাগবে, আমার ঘরের কাজকর্মের জন্য এতটুকু লাগবে, সে হিসাব করে সম্পূর্ণ কি করবে? খরচ করবে। এটা করে না। এই কারণেই জাকাত না দিলে কত ভয়ঙ্কর শাস্তি। এভাবে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলছেই, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইয়াতুল কানজু সুজান আকরাউ লাহু। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যদি কোনো ব্যক্তি যদি জাকাত আদায় না করে, দান সদকা যদি না দেয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে তার এই ধন সম্পদ টাকা পয়সা এগুলো বিষাক্ত সাপের রূপ ধরে আসবে, আসি তার গলার মধ্যে পেঁচাইয়ে থাকবে, আর তুই তার দুই গালে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সবল দিতে থাকবে,
বিষাক্ত বস্তু সেখানে মধ্যে দিতে থাকবে। আর বলবে কি, আনা কানজুকা আনা মালুকা, এটা হলাম আমি, হলাম তোমার মাল, এটা হলাম আমি, হলাম তোমার ওই সঞ্চয়কৃত বস্তু। আর এটা বিষাক্ত সাপের রূপ ধারণ করে আসবে, আর সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন গলার মধ্যে ফেঁসাইয়া দিবে। কথা বুঝে আসছিনি? তাহলে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয়ঙ্করভাবে বলে দিয়েছেন। এই কারণে যাকাত আদায় করতে হবে, দান সদকা করতে হবে। দান সদকা না করলে কঠিন শাস্তি হবে, দান না করলে কঠিন শাস্তি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নিজের অনুগ্রহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদের কোনো কারণ নিজের বড়ত্ব দিয়ে, নিজের শক্তি সামর্থ্য দিয়ে আমি রোজগার করছি, আমি ইনকাম করছি তা নয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ হয়েছে। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দেয় সেটা আল্লাহ পাক রব্বুল অনুগ্রহ করে বলেই দিয়েছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এখানে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফান্তাশিরু ফিল আরদ, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যে তোমরা যখন নামাজ আদায় করবা তখন তোমরা জমিনের মধ্যে ছড়াই ছিটাই পড়ো। কেন ছড়াই ছিটাই যাইবেন? কয় এটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ অনুসন্ধানের জন্য তোমরা ছড়াই ছিটাই চলে যাও। এখন আল্লাহ পাক অনুগ্রহ করলেন আমার রিজিক আসবে, আর আল্লাহ যদি অনুগ্রহ না করে তাহলে রিজিক আসবে কই থেকে? রিজিক কি করবে না? আসবে না। কথা বুঝে আসছেন? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যে আল্লাহর অনুগ্রহ খোঁজো, আল্লাহর অনুগ্রহ চাও, আর আল্লাহর অনুগ্রহের মাধ্যমে যখন তুমি বাইর হয়ে যাবে, ছড়াই ছিটিয়ে যাইবা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি অনুগ্রহ করবে। অনুগ্রহের বিষয় বস্তুগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম রিজিকগুলা তোমাকে দান করবে। তাহলে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এখানে দান সদকা করতে হবে। দান সদকা কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন 100 টাকার মধ্যে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি 50 টাকা দিয়ে দাও, তোমার 5 ঘন্টা সম্পদ আছে তুমি 2.5 ঘন্টা সম্পদ দান করিয়ে দাও। এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার কাছে স্বর্ণ এতটুকু আছে অর্ধেক দিয়ে দাও, নতুবা 4 ভাগের এইভাবে দিয়ে দাও, 1 ভাগ দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে শতে তুমি 2.5% অর্থাৎ তোমার 2.5 ভাগ তুমি দিয়ে দাও, 40 ভাগের 1 ভাগ তুমি কি করো? দাও। তাহলে 40 ভাগের 1 ভাগ 100 ভাগের 2.5 ভাগ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে দেওয়ার জন্য। তো এই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চাইছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোর প্রয়োজন নাই। প্রয়োজন কার? এ আমাদের মতো আপনাদের মতো বান্দাদের, নাকি? আমাদের প্রয়োজন না? আমাদের প্রয়োজন। তো এই কারণে আমরা ইনশাল্লাহ দান সদকা করার চেষ্টা করবো। তো ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যাকাত আদায় করার তৌফিক দান করে, এবং বেশি বেশি যাতে করে আমরা দান সদকা করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করে। আমিন।